বলো তো আমি সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি? এখন কটা বাজে বলো তো? ভোর 5টা। তখন আমি কোথায় যাচ্ছি বলো তো? কেউ কি চিনতে পারছো এই জায়গাটা? কে কে চিনতে পেরেছো কমেন্ট কিন্তু বলবে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে কালীঘাটের মন্দির। আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়ের জন্য ডালা নিতে। ডালাটা নিয়ে আমরা যাব মায়ের কাছে পুজো দিতে। এই দোকান থেকে আমরা সব ডালাটা নিয়েছিলাম, জুতোটা রেখেছিলাম। আর ওই দিন ছিল ফলহারানি অমাবস্যা, সেই জন্য একটা ফলও দিতে হয়। তাই আমরা ফলটা কিনে নিয়ে মন্দিরে থেকে ডালা নিয়ে গেছিলাম। বিশ্বাস করো, ভেবেছিলাম বিশাল ভিড় হবে, বিশাল ভিড় হবে, পারবো না হয়তো পুজো দিতে। খুব ভয় লাগছিল। শুধু মাকে ডাকছিলাম, মা পুজো দিতে পারবো তো? মা পুজো দিতে পারবো তো? তোমার কাছে এসেছি, তুমি ফিরিয়ে দেবে না তো? তো সেদিন গিয়ে দেখলাম যে না, সত্যি সেভাবে ভিড় ছিল না, লাইন ছিল, কিন্তু অত লাইন ছিল না। ফলহারিণী অমাবস্যার এই যে আমাদের ডালাটার মধ্যে আমি এই ফলটা দিয়েছি। এই ফলটা আমি 1 বছর এখন খেতে পারবো না। ফলহারিণী অমাবস্যায় শুনেছি যে ফল দেয় সে ফল 1 বছর খেতে পারবো না, মনস্কামনা পূর্ণ হয় না। এবার আমরা যখন মায়ের কাছে ঢুকেছি, মায়ের পুরো ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কিন্তু বিশ্বাস করো পুরো কাছে থেকে, এই যে মা এখানে, পুরো কাছে থেকে ঘুরিয়ে যখন গেছি, পুরো মাকে ছুঁয়েছি, মাকে স্পর্শ করেছি, এত শান্তি পেয়েছি স্পর্শ করে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত কাছ থেকে মায়ের পায়ে হাত দিয়ে মাকে ছুঁয়ে সত্যি বিশাল শান্তি পেয়েছি, বিশাল শান্তি পেয়েছি। আর এটা কোন জায়গা বলো তো? এখানটা না বলি হয়। তো এখানটায় এসে আমরা ওই ধূপ মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম, কিন্তু কি জানো তো, এখানে এসে একটা কষ্টই লাগছিল। ওই যে দেখছো ওখানে যে পাঁঠাগুলো বসানো আছে, সত্যি বলছি খুব কষ্ট লাগছিল, মাকে মনে মনে ডাকছিলামও। যাই হোক, এটা হয়তো মায়ের নিয়ম কি নাই আমি জানি না। যাই হোক, আমরা পুজো দিয়েছি, খুব শান্তিভাবে দিয়েছি। এবার হচ্ছে কি বলো তো, আর কিছু তুলতে পারিনি। চলো এইটুকুই। পুজো দেওয়ার পর এই একটা ছোট্ট পিকচার, টাটা।